হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবসময়ের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হবে, স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো অনেকদিন যাবতে আমার ঘরে কাজ চলতেছে, ঘরের ওয়াশরুম কিচেনের। তো এর মধ্যে যাই সব কাজ শেষ হয়েছে, কিন্তু টাইলস মিস্ত্রি পাই না। আর যা পাই তা ওরা সময় দেয় অনেক দিন, ওই কারণে কাজটা এখনও শেষ করতে পারি নাই। তো যা কালকে মিস্ত্রি পাইছিল, ওরা বলছে যে শনিবারে আসবে বলে ওরা বলছে দুপুরে খাবে। তাই আমি ব্রয়লার মুরগি আর ডাউল আর পাবদা মাছ এই তিনটা নিলাম ওদেরকে দুপুরে খাওয়ানোর জন্য। কিন্তু ওরা আসবে বলে আর দুপুরে আসে নাই, তো কাজটা করা হয়নি। তারপর বলছে যে আজকে আবার আসবে। তো কালকে একবার আমি চাউল নিছি অনেকগুলা, সব কিছু মিলে ঠিক আছে, অনেকটাই হয়রানি হয়েছে। ওরা আসবে বলে আর আসে নাই। পরে আমি এই চাউলগুলো ভিজে সব রাইখা দিছি, কোনো কিছুই করা হয় না। মাংসগুলা ফ্রিজে রাইখা দিছি। তো আজকে আবার আসবে বলছে, কিন্তু তাও আসে নাই। পরে আমি কি করব, তো মাংসগুলা আমি ভেজে রান্না করে নিব এখন, কারণ প্রতিদিন তো বারবার এটা নামে আবার উঠানো যায় না। তো কালকে পাবদা মাছ, ডাউল আর মাংস নিয়েছিলাম রান্না করার জন্য, তো ওরা তো আসেই নাই। তো আজকে শুধু ডাউল আর মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য। কালকে অনেক পদ রান্না করা হয়েছে, পরে ওগুলি থেকে গেছে। তো কী করবো আর। এদিকে একটা সমস্যা, মিস্ত্রি পাইলে সব দিক থেকে একসাথে আসে, আর না পাইলে কোনো দিক থেকে আসে না। তো আমি ব্রয়লার মুরগিগুলা প্রথমে একটু ভেজে নিলাম, আর এক চুলায় ডাউল বসাই দিছি। তাই তো আমি দুইবারে আমার মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নিলাম। তো এর মাঝে একটা কথা বলি, আমি শখ করে একটা চুলা কিনে আনছিলাম 1100 টাকা দিয়া। তো আমার পাকঘরের পাশে আবার একটু পানির ব্যবস্থা বেশি, তো আমার পাকঘরের পাশে আবার পানি। পরে ভাবছিলাম যে এই চুলাটা আনলে হয়তো বা নিচে সিমেন্ট থাকে, আলাদাভাবে নিচে কাগজ দিয়ে বসাইলে হয়তো বা আগুনটা ভালো করে জ্বলবো। তো শখ করে চুলাটা আনলাম, কিন্তু কী যে হইলো, চুলাটার মধ্যে আগুন জ্বলে কিন্তু কোনো মনে হয় যে পাতিলে গরম হয় না। যদি 9টা বাজে পাকঘরে আসি, দেখা যায় 1টা বাজে আমার রান্না শেষ হয় না, এমন অবস্থা হয়। তো কেমন লাগে বলেন তো এমন অবস্থায়? রান্না করতে আসলে যদি শর্টকাট রান্না না হয়, এত ধীরস্থিরভাবে রান্না হইলে কেমন লাগে। তারপর কিছু করার নাই, অনেকটাই ধৈর্য সহকারে রান্নাগুলো করি, কারণ একটু বেশি রান্নার চাপ হইলে সবসময় গ্যাসে রান্না করা যায় না। কারণ এক একটা গ্যাস এখন 1500 টাকা, 1450 টাকা এমন। আর প্রতিনিয়ত এরকম প্রতিদিন গ্যাসে রান্না করলে কীভাবে কুলে। তো গ্রামে একটা জিনিস যে দেখা যায়, লাকড়ি আছে, ওই হিসাবে পাকঘর আছে, সব কিছু আছে। ওই কারণে আর কি পাকঘরে আসি রান্না করার জন্য। তো গতকালকে আমি যে চাউলগুলো ভিজাইছি, তো অর্ধেকগুলো রান্না করি আর অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম আমি। তো আজকে ভাবলাম যে কিছুটা চাউল একটু তেলের উপরে ভাজা নিই। তো আমি ফার্স্ট টাইম একটু লবণ দিয়া মেখে নিলাম কিছু চাউল, দেখি ফলাফলটা কেমন আসে। আরও কালকে ভিজিয়ে রাখছি চাউলগুলো। তো আমি চুলায় একটা কড়াই দিয়ে একটু তেল দিয়ে গরম করে নিলাম, দেখি কি অবস্থা। তো এর মাঝে আমার হাতের মধ্যে চট করে একটু তেল চলে আসলো। তো মনে হয় না বেশি ভালো হবে, কারণ গতকালকের ভিজানো চাউল মনে হয় না বেশি ফুটবে, যে বেশি একটা ভালো হয় না ফলাফল। তো যাই হোক, এই যে চুলায় চারপাশে এগুলো ফইটা চারপাশ হয়ে গেছে, তা আমি অল্প কয়টা ভাইজেই রেখে দিলাম। দেখে আমার সময় অপচয় হইতেছে। তো আমি এদিকে আমার ডাউলটা হয়ে গেল, আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ,
রসুন বাটা এগুলা দিয়া একটু ভেজে নিতেছি ডাউলের সাথে দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো কার কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাও জানাবেন। আমার কেন যেন ভিউগুলা দিন দিন শুধু কমতেই আছে, হয়তোবা আমার ঠিকমতো ভিডিও আপলোড করা হয় না ওই কারণে। এখন জানি না কেন এমন হচ্ছে। ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যাই ভিডিও ছাড়ি ওর মধ্যে দিয়ে কিন্তু ভালোই ভিউজ আসছে, কিন্তু এখন কেন জানি দিন দিন ভিউজ কমে যেতেছে। আর আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি এখানে ঠিকমতো ভিডিও করতে পারি না, আপলোডও করতে পারি না কাজের চাপে। এটাই হলো মেন সমস্যা। আর যদিও ভিডিও করা হয় কিন্তু ওই যে সময়ের কারণে আপলোডও করতে পারি না, ভয়েস ওভার করতে পারি না। তো এই তো আমি এক পাশে আমার ডাউলটা হয়ে গেছে, ডাউলটা নামিয়ে এক পাশে ভাত আর এক পাশে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো এর মাঝে আমি একটা ভুল করছি, আলু নিছিলাম, আলুগুলা ভাজতে ভুলে গেছি, শুধু মুরগিটাই ভাজি করছি। তো এই তো আমি তেলটা একটু গরম হয়েছে আর এর মাঝে তেজপাতা, দারচিনি, লং, এলাচি এগুলো দিয়ে দিলাম। ওই যে ধৈর্য সহকারে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, আগুন জ্বলে ভিতরে কিন্তু মনে হয় যে পাতিল গরম হয় না এমন অবস্থা হয়। তারপরে আমি এই যে রসুন বাটা, আদা বাটা এগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। আমি মনে করি কি গরুর মাংসের ভিতরে আর খাসির মাংস এই দুইটার ভিতরে আদাটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়, রসুনটা একটু কম ব্যবহার করলে ভালো হয়। আর মুরগির মাংসের ভিতরে আদাটা একটু কম আর রসুনটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় মনে করি। এটা হয়তোবা সবাই জানে, তারপরও বললাম। তো আমার ঘরে টমেটো, কাঁচামরিচ এগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তো একটি বড় সাইজের টমেটো ছিল, তো কিছুটা ডাউলের সাথে দিছি আর বাকিটুকু মাংসের জন্য রেখে দিলাম। তা আমি এই যে আলুটা আগে ভাইজা নিয়ে নেই, তো ব্রয়লার মুরগি তো দেখা যায় তাতে এমনিতেই ভাইজা নিলাম, ওখানে সিদ্ধ হয়েছে। এখন যদি আবার আগে মাংসটা দিই, আলু সিদ্ধ হইতে হইতে মাংসের স্বাদটাই চলে যাইব। দেশি মুরগি হইলে একটা কথা ছিল, তো আমি ভাবলাম যে আলুটা আগে কষিয়ে নেই। তো এতে আমি হলুদ, মরিচ, লবণ এগুলো সব দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি, তারপর মাংসটা কষিয়ে নেব সাথে দিয়ে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটু সহযোগিতা, একটু সাপোর্ট না থাকলে তো এগোতে পারবো না, সবাই একটু সাপোর্ট করবেন। তো একটু পানি দিয়ে একটু ঢেকে দিলাম। তো এর মাঝে আমি 4টা আমড়া নিলাম একটু কাটতে। আমার ছোট মেয়ে আবার মানে টক জিনিসটা একটু পছন্দ করে, ওই স্কুল থেকে আসলেই বলবে যে আম্মু আমার টক খাইতে ইচ্ছে করে। তো ভাবলাম কয়টা আমরা কাইটা নেই, ও আসলে বললে পরে প্যারা লাগে, তো আগে একটু কাইটা রাইখা দিই, আসারও সময় হয়ে আসছে। তো এই তো আমি আলুটা ভালো করে কষানো হয়েছে, তো এর মাঝে আমি মুরগিটা দিয়ে দিলাম। তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু জানাবেন। আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। তো এই যে লাস্ট আমি মাংসতে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।